রামপুরহাট তারাপীঠ হাসন এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির সূচনায় যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বীরভূমে হাজির, ঠিক সেই সময়ই বীরভূমের বিভিন্ন এলাকায় পোস্টার ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো। যে পোস্টারে উল্লেখ করা হয়েছে, স্পষ্ট করে বলছি, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বাংলাদেশি নই। বীরভূমের সাঁইথিয়া, নলহাটি সহ বিভিন্ন জায়গায় দিন এই পোস্টার লক্ষ্য করা যায়। এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তৈরি হয়েছে মূলত পোস্টারের শুরুতেই বিজেপি উল্লেখ করার পরিপ্রেক্ষিতে। পোস্টারে যেন বিজেপিকেই বোঝানো হচ্ছে তারা কি। এমন পোস্টার ঘিরে যখন বিতর্ক শুরু হয়েছে, তখন বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি নিয়েছেন এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। দেখুন, আজকে ভারতবর্ষের নাগরিকরা, বিশেষ করে পশ্চিমবাংলার নাগরিকরা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে মানুষকে আজকে পোস্টার দিয়ে বলতে হচ্ছে, বিজেপিকে প্রত্যেকটা জনে জনে ছবি দেখিয়ে বলতে হচ্ছে যে আমি বাংলাদেশি নয়, আমি ভারতীয়। তার মানে আজকে ভারতবর্ষের নাগরিকরা একটা চরম বড় স্টেকের মধ্যে পড়ে গেছে, সংকটের মধ্যে পড়ে গেছে, অস্তিত্বের সংকট। তারা ভারতবর্ষের আগামী দিনের নাগরিক থাকবে না থাকবে না, এই সংশয় দেখা দিয়েছে। বিজেপি যে ধরনের কাজকর্ম শুরু করেছে, দেখুন মতুয়ারা দীর্ঘদিন ধরে বিজেপিকে সমর্থন করে আসছিল। বারবার তাদেরকে কথা দেওয়া হয়েছে, না আপনারা নাম ভোটার লিস্টে থাকবে, আপনারা নাগরিকত্ব পাবেন। আজকে ভোটার লিস্ট যখন বেরিয়েছে, কি দেখা যাচ্ছে? মতুয়াদের নাম এক ধার থেকে বাদ চলে গেছে, ডিলিট হয়ে গেছে। কাজে মানুষ আজকে এইটাই প্রতিবাদের ভাষা মানুষের সামনে, যে মানুষ আজকে মুখ বুঝে যে জিনিসটা সহ্য করছে, সেটা প্রতিবাদের জন্য তারা পোস্টার আকারে মানুষের কাছে পৌঁছতে চাইছে যে দেখো বিজেপি, তোমরা যাদিকে বাংলাদেশি বলছিলে, যাদিকে রোহিঙ্গা বলছিলে, তারা কিন্তু আমরা বাংলাদেশি রোহিঙ্গা কেউ নই, আমরা ভারতীয়। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা বিজেপি সহসভাপতি দীপক দাস ভোটার সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে খোঁচা দিতে ছাড়েননি। বীরভূমের বিভিন্ন জায়গায় কেউ বা কোনো গোষ্ঠী একটি পোস্টার বা ফেস্টুন মেরেছে যে আমরা বাংলাদেশি নই বলে। খুব ভালো কথা, আপনাদেরকে বাংলাদেশি কেউ বলতে যায়নি, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটিই প্রশ্ন। লাস্ট এসআইআর হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে 2002-এ, আবার এসআইআর এনুমারেশন ফর্ম স্টার্ট হলো 2025-এ। এই মাঝে যে 23% গ্যাপ, এই 23 বছর গ্যাপ, এই 23 বছরে নেট জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 17%। জনসংখ্যা নেট বৃদ্ধি বলতে যত মানুষ জন্মেছিল এবং তার থেকে যত মানুষ মারা গেছে বাদ দিয়ে যেটা নেট গ্রোথ, সে নেট গ্রোথ হয়েছে 17%। অথচ এই 23 বছরে 2002 থেকে 2025 অবধি ইপি রেশিও অর্থাৎ ইলেকটোরেট বেড়েছে 61%। তাহলে জন্ম গ্রোথ বাড়ছে 17%, ইলেকটোরেট বৃদ্ধি হচ্ছে 61%, তাহলে ডিফারেন্স থেকে যাচ্ছে প্রায় আপনার 44%। তাহলে এই 44% মানুষ যারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে জন্মায়নি অথচ পশ্চিমবাংলার ভোটার হচ্ছে, তারা কারা? সেই প্রশ্নের জবাবটা আগে তারা দিক। তারা কোথা থেকে এলো? তারা নিশ্চয়ই এখানে জন্মায়নি। এখানে যারা জন্মেছে তারাই তো 18 বছর বয়সের পর ভোটার হবে। তাহলে এই প্রশ্নের উত্তর তারা দেখ, তারপরে তারা উত্তরটি পাবে। তাদেরকে খুঁজে বার করতে বলছি আপনাদের মাধ্যম দিয়ে। এই 44% যে ভোটার বৃদ্ধি, তারা নিশ্চয়ই স্বাভাবিক ভোটার বৃদ্ধি নয়, তারা জন্ম গ্রোথের ফলে বৃদ্ধি হয়নি, তাদের বৃদ্ধি হয়েছে অস্বাভাবিক বাইরে থেকে আসার ফলে। সে বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, যেখানে হবে হোক, এই প্রশ্নটা বুঝুক। এবং আপনি সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি আপনাদের মাধ্যমে, আমি যে তথ্য দিলাম এই তথ্যটা বিচার করুন, ভালো করে বুঝুন। আদারওয়াইজ পশ্চিমবাংলা আগামী দিনে ডেমোগ্রাফি ডেঞ্জারাস হতে চলেছে।